ওং গাং গণেশায় নমঃ। আজ গণেশ চতুর্থী। আজ এই গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে যদি লবণ দিয়ে একটি বিশেষ উপায় করতে পারেন, অর্থাৎ এক মুঠো লবণ বাড়ির এই স্থানে যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে সংসারের সমস্ত বাস্তু দোষ কেটে যাবে এবং দুঃখ দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কারণ গণেশজি আমাদের হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। আজকে এই গণেশজির জন্মোৎসবই গণেশ চতুর্থী হিসেবে পালিত হচ্ছে ঘরে ঘরে। তাই আজকের এই গণেশ চতুর্থীর জন্মতিথিতে যদি এই লবণ দিয়ে সামান্য কাজ করলেই কিন্তু বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়ে শুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। কারণ লবণের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে। তাই এই বিষয়টি লবণ নিয়ে কী কাজ করবেন, কোন উপায়টি করবেন তা জানতে আজকে রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি শুনতে হবে এবং শোনার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় গণেশ দেবতার জয় বা ওং গং গণেশায় নমঃ এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, লবণের মধ্যে এমন কিছু গুণ আছে যা এই শুভক্ষণে এই গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে এই লবণ সংক্রান্ত কিছু উপায় করলে গ্রহের সঙ্গে সম্পর্কিত কিছু দোষ দূর করা যেতে পারে। বাস্তুশাস্ত্রে এমন কিছু প্রমাণ রয়েছে, তাই এই লবণ দিয়ে এই কাজগুলো অবশ্যই করতে হবে। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব পালিত হয়, যা আজ 7ই সেপ্টেম্বর শনিবার 2024 সালে পালিত হচ্ছে ঘরে ঘরে। এই উৎসব, যেটি গণপতি উৎসব নামে পরিচিত, সেটি টানা 10 দিন ধরে চলে। অবাঙালি হিন্দুদের মধ্যে কিন্তু গণপতি উৎসবের প্রচলন সবচেয়ে বেশি, যদিও বাঙালিরাও আজ কিন্তু ঘরে ঘরে গণেশজির পুজো করছে। সমস্ত ভক্তরা গণেশজির পুজো করেন এই অনন্ত চতুর্দশীর এই দিনে, অর্থাৎ 10 দিন ধরে পুজোর পরে গণপতিকে কিন্তু বিসর্জন দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভক্তরা মনে করেন গজানন গণেশের আরাধনা করলে ভক্তদের ইচ্ছা পূর্তি হয়। বুদ্ধি ও সিদ্ধির জন্য গণপতির পূজা করেন বহু মানুষ। ভক্তরা গণপতিকে বিঘ্নহন্তা বলা হয়। জীবনের বাধা বিপত্তি থেকে মুক্ত হতে গজানন ব্যাপকভাবে আপনাদের সাহায্য করবে এই গণেশজির পুজো করলে। তাই আজকে যারা গণেশজির পুজো করছেন বা কেউ যারা কোনো কারণবশত করতে পারছেন না, তারাও যদি আজকের এই লবণ দিয়ে যে ভিডিওটি আমি আজকে করছি, লবণ দিয়ে এই বিশেষ উপায়টি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার গৃহের সমস্ত দোষ, সমস্ত দুঃখ দারিদ্র্য নাশ হয়ে শুভ শক্তি, পজিটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। দুর্বা, ঘাস ও ফুল দিয়ে গণেশজিকে সাজিয়ে লাড্ডু অথবা মোদক ভোগ হিসেবে নিবেদন করতে পারেন, তাহলেই কিন্তু গণেশজি খুশি হয়ে যাবে। এবং ওং নমঃ গাং গণেশায় নমঃ এই মন্ত্রটিও 108 বার উচ্চারণ করবেন গণেশজিকে পুজো করার সময় এবং নৈবেদ্য সুন্দর করে সাজিয়ে দিবেন। কর্পূর এবং ধূপ দেখিয়ে আরতি করুন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গণেশজিকে কিন্তু কখনো তুলসী পাতা ভোগে দিবেন না, লাল ফুল দিন। লাল জবাতেই কিন্তু গণেশজি সন্তুষ্ট এবং হলুদ ফুল দিলেও গণেশজি সন্তুষ্ট। এবং গণেশজিকে একে একে মন্ত্র সহযোগে মন্ত্রগুলো উচ্চারণ করবেন গণেশজির পুজোর সময়। যেমন প্রণাম মন্ত্র ওং একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হিরম্যং প্রণমা মাঝ্যাম। এবং গণেশজির এই গণেশ চতুর্থীর দিনে, গণেশজির জন্মদিনের দিন কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। অন্যকে দোষারোপ করা, অন্যের নিন্দা করা, পরচর্চা, অন্যকে গালাগালাজ করা, এই সমস্ত খারাপ কাজগুলো করা যাবে না। এবং আমিষ জাতীয় খাবার থেকে একদম বর্জন থাকুন। মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। কারণ নেশা জাতীয় দ্রব্য হয়তো মোহের বশে খেয়ে নেবেন কিছুক্ষণের জন্য, কিন্তু ওটার কিন্তু ফল অনেকটা সময় ধরে থাকে। এবং ওই নেশা জাতীয় দ্রব্য যারা গ্রহণ করলে তখন কিন্তু মুখ থেকে এমনি আপনারা না চাইলেও খারাপ কথা, খারাপ অশ্রাব্য ভাষা বেরিয়ে যায়। তাই এই সমস্ত নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকুন, নিজেকে দূরে রাখুন। এবং কোনো যদি গরিব দুঃখী দিন দুঃখী মানুষ যদি আপনার কাছে সাহায্য চায়, তাহলে অবশ্যই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আজকের দিনে পশু পাখিদের কিছু আপনার সাধ্যমতো রুটি, বিস্কিট এগুলো কিন্তু খাওয়াবেন। গরুকে কিন্তু গুড় দিয়ে রুটি খাওয়ান, কুকুরদের বিস্কিট, রুটি, আপনার গৃহে যা আছে অন্ন তাকে তা খাওয়ান। কারণ দেখবেন কোনো না কোনো পশু কিন্তু দেবতাদেরই বাহন হয়ে থাকে।
তাই আজকের এই বিশেষ দিনে যে উপায়টির কথা আমি বলবো, আজকের বিশেষ দিনে লবণের এই উপায়টি করলে সংসারের সমস্ত বাস্তুদোষ কেটে গিয়ে দুঃখ দারিদ্র থেকে মুক্তি পাবেন, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে আপনার সংসার। কারণ লবণ যে শুধু কোনো খাবারকে সুস্বাদু করে তোলে তা নয়, লবণের সঠিক ব্যবহার বেশ কিছু বাস্তুদোষও দূর করে। লবণের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে। এই গণেশ চতুর্থীর শুভক্ষণে নুন সংক্রান্ত এই উপায়গুলি করলে গ্রহের সঙ্গে সম্পর্কিত কিছু দোষ দূর করা যেতে পারে। বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় রয়েছে। কি করবেন লবণ দিয়ে? জলের মধ্যে এক মুঠো লবণ নিয়ে যদি ঘর মুছে ফেলেন, বা যদি ঘর মোছা হয়ে গেলে জলের মধ্যে একটু লবণ গুলিয়ে যদি সারা বাড়িতে ছিটিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে। আবার ঘরের চার কোণায় যদি লবণ দিয়ে রাখবেন রাত্রেবেলা এবং সকালে উঠে তা পরিষ্কার করে দিন, এর ফলে বাড়ির বাড়ির সকল সদস্যের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় ও পারিবারিক কলহ দূর হয়ে যায়। আরেকটি উপায়ও লবণ দিয়ে করতে পারেন। বাড়ির প্রবেশদ্বারে কিন্তু দ্বার দিয়েই শুভ অশুভ শক্তি প্রবেশ করে, তাই বাড়ির প্রবেশদ্বারে গোটা লবণ যদি লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখেন, তাহলে কিন্তু শুভ শক্তি প্রবেশ করবে। এর ফলে কাজে যদি কোনো বাধা থাকে, সেই কাজে আগত বাধা দূর হয়ে যাবে, ধন সম্পত্তির আগমন ঘটবে। এইভাবে যদি আজকের গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে লবণ দিয়ে এই বিশেষ উপায়গুলি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে সমস্ত বাস্তুদোষ কেটে গিয়ে দুঃখ দারিদ্র নাশ হয়ে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে আপনার সংসার। আজকের রূপা ক্রিয়েশনসের এর ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি পুরো ভিডিওটি শোনার পর অনেক কিছু জানতে পারলেন। কাজগুলো করুন, অবশ্যই ভালো হবে। এবং পুরো ভিডিওটি দেখার পর ওং গাং গণেশায় নমঃ বা গণপতি বাপ্পার জয় বলে কমেন্টস করুন, লাইক করে কাছের বন্ধুদের পরিচিতদের, এর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের রূপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটি ভালোভাবে পালন করুন।